Happy to help, happy to help, happy to help. সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি। তো আজকে আমি এডুকেশনে একাদশ শ্রেণীর এডুকেশন সাজেশন বিষয়ে আলোচনা করব। সরস্বতী পূজা চলে গেল, তো এখন পড়ার সময়, এখন আমাদের পড়ার মধ্যে গুরুত্ব দিতে হবে। তো কোন কোন প্রশ্নগুলো এই বছর এডুকেশনে তৈরি করবে তার একটা সাজেশন আজকে আমি দিব। তো এডুকেশনে প্রথমে আমরা যেই প্যাটার্ন আছে, কোশ্চেন প্যাটার্ন, সেই সম্পর্কে একটু আলোচনা করে নিই, কী কী প্রশ্ন কোথা থেকে হয়। তো এডুকেশনের তিনটি গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। তো গ্রুপ এ থেকে এমসিকিউ থাকবে হলো 9টি, গ্রুপ বি থেকে 9টি, গ্রুপ সি থেকে 6টি। এসে থাকবে মানে শর্ট অ্যান্সার থাকবে গ্রুপ এ থেকে 5টি, বি থেকে 5টি, সি থেকে 6টি। ডেসক্রিপশন থাকবে গ্রুপ এ থেকে 2টি, 8 দুগুণে 16, 8 করে, বি থেকে 2টি, 8 দুগুণে 16, এবং সি থেকে 1টি, 8কে 8। তো গ্রুপ এতে 30 নাম্বার, গ্রুপ বিতে 30 এবং গ্রুপ সিতে 20। এই হলো টোটাল 80 নাম্বারের তোমাদের পরীক্ষা থাকবে। তার মধ্যে আজকে আমি ডেসক্রিপটিভ মানে বড় কোশ্চেন যেগুলো হয়, 8 দুগুণে 16, 16 32, আর 8 হলো 40। তো এর উপর আজকে আলোকপাত করব। তো শর্ট কোশ্চেনের উপর আরেকটি ভিডিও হবে। তো শর্ট কোশ্চেন একটা ম্যারাথন নাম্বার থাকে প্রায় 40 নাম্বার, তো সেগুলোকেও গুরুত্ব দিতে হবে। তো আমি তাহলে আসো আমরা শুরু করা যাক। গ্রুপ এতে 16 নম্বরের বড় কোশ্চেনের জন্য তোমরা যে প্রশ্নগুলো এবছর তৈরি করবে সেগুলো হলো: 1 নম্বর, বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীগুলি কী কী? সহপাঠক্রমিক কার্যাবলীর 4টি উপযোগিতা লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটি। 2 নম্বর, প্রথাগত শিক্ষা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, দূরাগত শিক্ষা কি? এই শিক্ষার সুবিধা লেখো। 4 নম্বর, প্রথা বহির্ভূত শিক্ষা কি? এটাকে নিয়ম বহির্ভূত শিক্ষা বলা হয়, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর, অনিয়ন্ত্রিত শিক্ষা কি? এই শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো। খুব ভালো করে তৈরি করবে। 6 নম্বর, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি? শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, বিষয়টি আলোচনা করো। তো এই প্রশ্নগুলি তোমরা যদি এই পার্ট থেকে তৈরি করো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে এবং সব অ্যান্সার লিখতে পারবে। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করবে। এবার আসি গ্রুপ বিতে। গ্রুপ বিতে যে প্রশ্নগুলো এবছর তোমরা তৈরি করবে সেগুলো আমি পরপর বলছি, যেগুলো আমি প্রথম থেকে বলবো ওগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ধারণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব লেখো। 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর, পরিণমন কি? পরিণমনের বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর কোশ্চেন, প্রত্যক্ষণ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। তো এই 3টি কোশ্চেন থেকে প্রথমে একটি আসবেই। তারপর 4 নম্বর কোশ্চেন, শিখন বলতে কি বোঝো? শিখন ও পরিণমনের পার্থক্য। এই প্রশ্নটা খুব সুন্দর, ইম্পর্টেন্ট এবছরের জন্য। 5 নম্বর কোশ্চেন, কৈশোর বলতে কি বোঝো? কৈশোরের মানসিক ও বৌদ্ধিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, বাল্যকাল কোন সময়কে বলে? বাল্যকালের শারীরিক, মানসিক, সামাজিক চাহিদা লেখো। তো এই দুটো কৈশোর এবং বাল্যর যে কোশ্চেন দুটো দিলাম অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে। 7 নম্বর কোশ্চেন, মনোবিজ্ঞান কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে এর পরিধি আলোচনা করো। মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। এবার আমরা গ্রুপ সির প্রশ্নগুলো দেখব। গ্রুপ সিতে একটি বড় কোশ্চেন লিখতে হবে। সেই বড় কোশ্চেনটি অবশ্যই মানে জীবনী, বিশেষ করে জীবনীর উপর আলোকপাত গুরুত্ব দিলেই হবে। যেমন প্রথম বড় কোশ্চেনটি তোমরা এখান থেকে দেখবে হলো বিদ্যালয়ের শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বিদ্যাসাগরটি খুব ভালো করে তৈরি করবে। 2 নম্বর হলো জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রামমোহনের অবদান লেখো। রামমোহন রায়, তার অবদান শিক্ষা বিস্তারে। 3 নম্বর কোশ্চেন হলো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে? এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা তৈরি করবে। তো এই 3টি পড়লে হয়তো বা 2টি পড়বে, তবুও আরেকটি কোশ্চেন পড়ে রেখো, রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তো
তো তোমরা যদি এই প্রশ্নগুলো ঠিকঠাক তৈরি করতে পারো অবশ্যই তোমরা 90 to 80% কমন পাবে, এবং এটা আমার গ্যারান্টি বলতে পারো। আর শর্ট কোশ্চেনের ওপর আমি এরপর একটা ভিডিও করব, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে। তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখো, পরবর্তীতে আরও ভালো ভালো তোমরা ভিডিও পাবে। সবাইকে ধন্যবাদ। পরীক্ষার জন্য তোমাদের অনেক 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 শুভেচ্ছা রইল।